এক্সপ্লোর থ্রু দি লেন্স আবার চলে এসেছে নতুন একটি ভিডিওর সাথে। এবারে আমাদের গন্তব্য হলো ছত্তিশগড়। কাশ্মীর বা হিমাচলের মতো এত ফেমাস হয়তো নয় জায়গাটি, তবে এখান থেকে ঘুরে যাওয়ার পর মানসিকতা সম্পূর্ণ বদলে যাবে, এইটুকু গ্যারেন্টি দিতে পারি। ভারতের নায়গ্রা এখানেই অবস্থিত যে। ছত্তিশগড় গিয়ে কোন কোন জায়গা ঘুরবো, কত খরচ ও তার সাথে আশেপাশের রাজ্যগুলির কোন স্পটগুলি কাছাকাছি পড়বে তার হদিশও আমরা দিতে চলেছি এই ভিডিওটিতে, তাই সঙ্গে থাকুন। প্রথমেই আসি কোন ট্রেনে যাবেন ওখানে, কারণ ট্রেন বলতে তো মাত্র একটি, সমলেশ্বরী এক্সপ্রেস। নামতে হবে জগদলপুরে। কটায় ছাড়ে এবং কত ভাড়া সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া রইল। তবে এটা মাথায় রাখবেন, ট্রেনটি যখন জগদলপুরে পৌঁছায় তখন কিন্তু রাত্রি, লেট করলে আরো দেরি হতে পারে, তাই আগের থেকে হোটেল বুক করে রাখাটা খুবই দরকার। ম্যাপে দেখলে মনে হয় স্টেশনটি একদম জঙ্গলের মাঝখানে, তবে রাত্রিবেলাতেও স্টেশনে টোটো এবং অটো পেতে অসুবিধা হবে না। হোটেল এবং গাড়ি আমাদের আগের থেকেই বুক করা ছিল। হোটেলের জন্য পার ডে 2000 এবং গাড়ির জন্য পার ডে 4000 ধরে আপনারা এগোতে পারেন। সকাল সকাল নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম টুরিস্ট স্পটের জন্য, দন্তেশ্বরী টেম্পল, যেটা শহরের মধ্যেই অবস্থিত। মায়ের দর্শন সেরে আমরা শুরু করলাম জগদলপুরের প্রথম এই দিন। এখানকার আরেকটি বিখ্যাত মন্দির হলো বালাজি টেম্পল। দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের জন্য। এখন আমাদের সামনে ছত্তিশগড়ের মূল আকর্ষণ। দেখে হয়তো বুঝতেই পারছেন আমরা এখন সেই বিখ্যাত ভারতের নায়গ্রা চিত্রকূট জলপ্রপাতের সামনে। ওয়াটারফলসের সামনে কিছু স্টল রয়েছে, সেখানে আপনি হালকা টিফিন করে নিতে পারেন। জগদলপুর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই ওয়াটারফলসটি অবস্থিত। তবে যদি আপনারা এখানে বোটিং করতে চান, তার বুকিং প্রাইস হলো 50 টাকা পার ডে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য জায়গাটি উত্তম। এরপর আমরা চলেছি আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
ঘন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি, চারিদিকে শুধু সবুজ আর নীরবতা। এখানে আসার আসল মজা ধীরে ধীরে নিচে নামায়। প্রতিটি ধাপে শব্দটা আরো জোরে শোনা যায়, বাতাস আরো ঠান্ডা হয়, আর মনটা আরো হালকা হয়ে যায়। হঠাৎ দূর থেকে ভেসে আসে জলের শব্দ, কেউ যেন ডাকছে, এবং এই যে তীরথগড়। প্রায় 300 ফুট উচ্চতা থেকে জল নেমে আসছে ধাপে ধাপে, যেন সাদা এক স্বপ্নের পর্দা। বর্ষাকালে যদি কেউ আসতে পারেন এখানে, তাহলে দেখবেন এই রূপ কিভাবে ভীষণ হয়ে উঠছে। না, এত তাড়াতাড়ি আমাদের ছত্তিশগড় ভ্রমণ শেষ হবে না। দেখতে এখনো অনেক জায়গা বাকি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব এই ভ্রমণের দ্বিতীয় পর্ব। ততক্ষণ সঙ্গে থাকুন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের আরও সমৃদ্ধ করতে। সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে পৌঁছে দিন আপনাদের ভালোবাসা, এবং এক্সপ্লোর করুন আমাদের লেন্সের সাথে।